আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব cPanel এ কিভাবে কাস্টম ইমেইল তৈরি করা যায় সেটি নিয়ে। তো আমরা আমাদের cPanel লগইন করি আগে। সো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সো আমার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে idevbd। সো এটাতে আমরা cPanel লগইন করি। সো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করছি। ওকে, এই তো আমাদের cPanel এ আমরা চলে আসছি। সো আমরা ইমেইলের মধ্যে দেখব আহ, ইমেইল সেকশনের মধ্যে ইমেইল অ্যাকাউন্টস। সো ইমেইল অ্যাকাউন্টস আমরা ক্লিক করব। তো আমরা যেহেতু কাস্টম ইমেইল তৈরি করব, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে admin@idevbd.com বা হচ্ছে support@idevbd.com, অর্থাৎ আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেটার জন্য চাচ্ছেন admin@আপনার ওয়েবসাইটের নেম .com, সেটা নিয়ে একটা ইমেইল আর কি, কাস্টম ইমেইল যেটাকে বলছি আমরা। তো খুব ইজি ওয়ে, জাস্ট আমরা এখানে ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি support@idevbd.com। ঠিক আছে, সো আমরা এখানে সাপোর্ট লিখে দিলাম আর বাকিটা এখানে লেখা আছে। সো আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রেন থাকতে হবে। এখানে স্কোর আমাদেরকে 65 স্কোর নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট। সো আমরা জাস্ট একটু ক্যাপিটাল ওয়ার্ড, তারপর হচ্ছে কিছু নাম্বার, তারপর আমরা সংকেত দিই, তাহলে হচ্ছে আমাদের এটা স্ট্রেংথ হবে। সো আমার এই পাসওয়ার্ড স্ট্রেংথ 100% হয়ে গেছে। আচ্ছা, তো অপশনাল সেটিং একটু চেঞ্জ করতে হবে। সো আমরা এডিট সেটিং এ ক্লিক করি। সো এখানে স্টোরেজ দেওয়া আছে 1 GB। সো আমরা এটাকে আনলিমিটেড করে দিই। দেন এভরিথিং ইজ ফাইন। আমরা জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করি। সো এখানে আমরা নেভার দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। সো এই যে আমাদের support@idevbd.com ইমেল তৈরি হয়েছে। এখন আমাদের ইমেলগুলো চেক করব কিভাবে? সো চেক করার জন্য এখানে চেক ইমেল এখানে ক্লিক করব। তাহলে আরেকটা ট্যাবে আমাদের ওপেন হয়ে যাবে। সো ওয়েব মেইল লগইন হচ্ছে। সো এখানে হচ্ছে রাউন্ড কিউব। সো আমরা রাউন্ড কিউব দিয়ে আমাদের ইমেল দেখতে পারবো। সো আমরা রাউন্ড কিউবে ক্লিক করছি। সো আমাদের একটা ইমেল অলরেডি চলে আসছে কনফিগার সেটিং এর জন্য। সো আমরা এটাতে ক্লিক করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইল ক্লায়েন্ট ম্যানুয়াল কিছু সেটিং দিচ্ছে এখানে। সো ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার এখানে দেয়া আছে। সো আমরা যখন আমাদের ইমেলটা চেক করব, এখান থেকে এসে আমরা যখন এই যে বারবার এখানে আমাদের সি প্যানেলে লগ ইন করতে হচ্ছে, তারপর এখানে এসে চেক মেলে ক্লিক করতে হচ্ছে, তারপরে আবার রাউন্ড কিউবে ক্লিক করে আমাদের ইমেলে ঢুকতে হচ্ছে। দিস ইজ অ্যানোয়িং, মানে আই মিন টাইম অনেক ওয়েস্ট হচ্ছে, আমি যেটা মনে করি। সো আমরা আরেকটা টিউটোরিয়াল তৈরি করব যেটাতে আমরা দেখব জিমেইলে কিভাবে আমাদের সি প্যানেলের ইমেলগুলোকে আমরা ইম্পোর্ট করে নিতে পারি এবং আমাদের যে জিমেইল অ্যাকাউন্টে ইউজ করি সেটার মাধ্যমে কিভাবে আমরা সি প্যানেলের এই আচ্ছা আমাদের কাস্টম ইমেইল কিভাবে আমরা ইম্পোর্ট করব অ্যাকাউন্ট, এবং এই ইমেল দিয়ে আমরা কাউকে সেন্ড করতে পারবো বা হচ্ছে আমাদের সবগুলো ইমেল সেখানে আমাদের জিমেইলে চলে আসবে। ওকে, সো এটা অনেক ইজি। সো আমি ট্রাই করব হচ্ছে আহ, সেটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।